সবাই ভালো আছেন তো আমাদের নতুন ক্লাসে আপনাদের স্বাগত। তো আজকে থেকে আমরা অফিসিয়ালি পাইথন প্রোগ্রামিং কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে আমরা বিগিনার লেভেলসের সবাইকে পাইথন সম্পর্কে শেখাবো। পাইথনের বিভিন্ন কোড কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে লিখতে হয়, সেগুলোর লজিক্স, সেগুলো সব কিছুই আমরা কভার আপ করবো। তো আজকের ক্লাসে যদি আপনি পুরোদমে বিগিনার হন, কোনো সমস্যা নেই, আমরা সেভাবেই চেষ্টা করব যাতে একটি ছোট বাচ্চাও বুঝতে পারে। তো শুরু করা যাক। ওকে, তো প্রথম জিনিস যেটা আমরা শিখব সেটা হচ্ছে আপনার ভেরিয়েবল সম্পর্কে, যেটা পাইথনের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ভেরিয়েবলটা মূলত কী, তো সেটাকে যদি একটু বোঝানো যায় সিম্পলভাবে, তো ভেরিয়েবলকে আপনি এটা ধরে নেন যে এটি হচ্ছে আপনার ঘরে রাখা বা আপনার কম্পিউটারে রাখা একটা ছোট্ট বক্স, যেটার একটা পার্টিকুলার নাম আছে, এবং সেই নামের বক্সটির মধ্যে আপনি কিছু পার্টিকুলার ডাটা বা তথ্য স্টোর করে রাখেন এবং পরবর্তীতে সেগুলো নিজের বিভিন্ন কোডের মধ্যে ব্যবহার করেন। তো সেটাকেই প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা ভেরিয়েবলস বলি। যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন তাদের আশা করি প্রবলেম হবে না, যারা বিগিনার্স সমস্যা নেই, আপনাদেরকে কনসেপ্টগুলো বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই, যেমন এটা হচ্ছে একটা পাইথন কোড। তো আমরা এখানের মধ্যে ইনস্টলেশন কিছু করছি না, আমরা সরাসরি অনলাইনের মাধ্যমে পাইথনটা শেখাচ্ছি। তো আপনাদেরকে আমরা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও থাকবে পাইথনের, যেখানের মধ্যে কিভাবে পাইথন ইনস্টল করে, ভিএস কোডে কিভাবে ইউজ করে, সেটা আমরা দেখিয়ে দেব। তো শুরু করা যাক। তো প্রথমে যেহেতু আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলছি, ভেরিয়েবল হচ্ছে একটি বক্স বা ধরুন একটি তথ্যের বক্স, যেটার মধ্যে একটা পার্টিকুলার নাম আছে। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো পাইথনের মধ্যেও ভেরিয়েবলকে একটা নাম দিয়ে ডিক্লেয়ার করতে হয়। যেমন পিএইচপির ক্ষেত্রে আমরা ভাল বা ভার ব্যবহার করে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতাম, বাট পাইথনের ক্ষেত্রে আমাদেরকে সেটা করতে হয় না। আমরা জাস্ট যে কোনো নামকে ইউজ করে সেটাকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তো এক্সাম্পল স্বরূপ ধরুন আমরা একটা ভেরিয়েবলের নাম দিই। ধরেন আমরা একটা ব্যক্তির জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি বা একটা প্রোগ্রাম বানাচ্ছি, যেখানে একজন ব্যক্তির নাম স্টোর হবে। তো আমরা যদি লিখি নেম, তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এখানে নেম এটা একটা ভেরিয়েবলের নাম, কারণ এখানে একজন মানুষের নাম আমরা স্টোর করব, এবং স্টোর করার ডেটাটা আমরা স্টোর করার জন্য আমরা ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল দিয়ে আমরা যে কোনো প্রকার টেক্সট বা নাম্বারকে স্টোর করতে পারি। ওকে, তো এখানে ইকুয়াল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা মনে রাখবেন। আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল, অপারেটর এগুলো নিয়ে শিখব। তো নেম যেটা, এটাকে আমরা একটু জুম করি। ওকে, তো এখানে নেম যেটা, সেটা হচ্ছে আপনার একটা ভেরিয়েবল। ওকে, নেম হচ্ছে একটা ভেরিয়েবল। ইকুয়াল যেটা বা সমান চিহ্ন যেটা, সেটা হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে কোনো কাজ সম্পাদন বা কোনো কাজ সম্পাদন করার জন্য অ্যাসাইন করা বা ডিক্লেয়ার করা। তো এবার আমরা এই ইকুয়ালটা দিয়ে মূলত বুঝিয়েছি যে ইকুয়ালের পরে আমরা যা কিছু অ্যাড করব তা এই নেমের আন্ডারে বা নেমের অভ্যন্তরীণ হবে। তো এটা কিভাবে করব, ধরেন আমরা কোনো ব্যক্তির নাম স্টোর করছি, তো নাম স্টোর করার জন্য আমরা টেক্সট ব্যবহার করব। তো টেক্সট যখন আমরা অ্যাড করি তখন আমরা কোটেশন দিয়ে, ডুয়েল কোটেশন, নট সিঙ্গেল কোটেশন, আমরা ডাবল কোটেশন দিয়ে মূলত ব্যক্তির নাম অ্যাড করব। তো ধরেন আমরা ব্যক্তির নাম লিখলাম, এখানে ব্যক্তির নামও হতে পারে, প্রজেক্টের নামও হতে পারে, যেটা আপনি দিতে পারেন। তো এখানে আমরা একটা ব্যক্তির নাম অ্যাড করলাম। তো এখন কথা হচ্ছে এটাকে কি বলে কোটেশনের ভিতর। তো একটা সিম্পল জিনিস সবসময় মনে রাখবেন, যখন আমরা ডুয়েল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর কোনো টেক্সট বা নাম্বারকে লিখব, তখন সেটাকে স্ট্রিং বলা হয়। তো আমরা লিখে দিই যে এটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং মানে কি, যখন আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর কোনো টেক্সট বা নাম্বারকে লিখব, তখন সেটাকে স্ট্রিং বলে। এটা সবসময় মনে রাখবেন। ব্যক্তির নাম, প্রজেক্টের নাম বা বিভিন্ন ধরনের টেক্সট রিলেটেড জিনিসগুলোই আমরা মূলত স্ট্রিংয়ের মাধ্যমে স্টোর করি। তো এখন যেমন আমরা স্ট্রিং হলো, এবার আমরা যদি কোনো ব্যক্তির বয়স অ্যাড করি, তখন সেটা কিভাবে অ্যাড করব, সেম কনসেপ্ট। আমরা ধরেন একটা ভেরিয়েবল বানালাম এইজ, ইকুয়াল দিলাম। এখন এখানে কি স্ট্রিং হবে? না। রিজন হচ্ছে ব্যক্তির বয়স নাম্বারে হয় নাকি টেক্সটে। টেক্সট যদি আমরা অ্যাড করি তখন আমরা স্ট্রিং ব্যবহার করি, কিন্তু যদি আমরা কোনো ব্যক্তিবর্গের বা প্রজেক্টকে
নাম্বারস অ্যাড করি তখন সেটাকে আমরা ইন্টেজার বলি। তো নাম্বারস অ্যাড করার ক্ষেত্রে কোনোদিন আপনি ডাবল কোটেশন দিবেন না, সরাসরি জাস্ট নাম্বারটা লিখে দেবেন। তো এই যে কোনো ভেরিয়েবলের আন্ডারে কোনো নাম্বারকে অ্যাসাইন করার প্রক্রিয়াটাকে মূলত ইন্টেজার বলে। তো এটাকে আমরা ইন্ট দিয়ে লিখলাম, তো এটাকে মূলত বলা হয় আপনার ইন্টেজার নাম্বার। এটা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম। তো আমরা এটা দিলাম ইন্টেজার নাম্বার। তো কীভাবে আপনি বুঝবেন যে কোনো কিছু ইন্টেজার নাম্বার নাকি, সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেই ভেরিয়েবলের মানে কোটেশন ব্যবহার করা হয়েছে নাকি করা হয়নি। তো আমরা এখানে কোটেশন ব্যবহার করেছি উপরে, যেহেতু এটি একটি স্ট্রিং বা একটা টেক্সট, কিন্তু এর নিচেরটাতে আমরা কোটেশন ব্যবহার করিনি, যেহেতু এটি একটি নাম্বার। তো এটি হচ্ছে আমাদের স্ট্রিং নাম্বার, এই উপরেরটি হচ্ছে আমাদের স্ট্রিং নাম্বার এবং নিচেরটি হচ্ছে আমাদের ইন্টেজার। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো পাইথনের এখন মূলত এই দুইটারই মূলত কি হলো, আমরা পাইথন বা আমাদের কম্পিউটারের মেমোরিতে দুটি ডাটা স্টোর করলাম এবং দুটি ডাটা দুটি আলাদা ভেরিয়েবল বা দুটি আলাদা বক্সের মধ্যে স্টোর করলাম। জাস্ট এমনভাবে ধরে নেন যে নেম নামে আমার কাছে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমি দেবার্জুন নামে একটা ফাইল রাখলাম। সেমভাবে আমার কাছে এইজ নামে একটা বক্স আছে, সেখানে 20 সংখ্যা আমি একটা ফাইল রাখলাম। ওকে, এখন এটাকে আমরা আরেকটু ফার্দার নিয়ে যাই। আমরা এখানে স্ট্রিং ইন্টেজার, তো স্ট্রিং ইন্টেজার এগুলো হচ্ছে মূলত আপনার ডাটা টাইপ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলো ডাটা টাইপ আছে, যেটাকে আমরা মূলত ডাটার ধরন বলি। ডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, প্রোগ্রাম ভেদে ডাটার ধরনও বৃদ্ধি পায় বা সিমিলারই কনসেপ্ট থাকে। এখন আমরা নাম্বারস অ্যাড করেছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আপনি ইন্টেজার অ্যাড করবেন তখন যাতে সেটি দশমিক সংখ্যা না হয়। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইন্টেজারের মধ্যে কোনোদিন আপনি দশমিক সংখ্যা বসাতে পারবেন না, সর্বদা শুধু পূর্ণ সংখ্যা বসাতে পারবেন। তো এখন যদি আপনি চান যে না আমি একটি দশমিক সংখ্যা বসাবো, তখন সেটা কিভাবে বসাবেন? তো প্রোগ্রামের মধ্যেও দশমিক সংখ্যা বা পাইথনের মধ্যে দশমিক সংখ্যা বা যে কোনো প্রোগ্রামিংয়ে দশমিক সংখ্যা বসানোর একটি সহজ উপায় হচ্ছে ফ্লোট ডাটা টাইপ, বা যেটাকে আমরা ফ্লোটিং নাম্বারও বলি। ফ্লোট ডাটা টাইপ বা যেটাকে বাংলায় আপনি বলতে পারেন দশমাংশ, এটার মধ্যে আমরা দশমিক নাম্বার বা ডেসিমাল নাম্বারসকে স্টোর করতে পারি। তো আমরা ব্যক্তির নাম বয়স অ্যাড করলাম। এখন যদি আমরা ব্যক্তির সাইজ অ্যাড করি, যে আমরা ব্যক্তির উচ্চতা, নট সাইজ, আমরা ব্যক্তির উচ্চতা দিলাম এবং এখানে আমরা ইকুয়াল দিয়ে এবার আমরা চাচ্ছি ব্যক্তির উচ্চতা দিব 5.5। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, এটাও কিন্তু একটা নাম্বার, তাই আমরা এখানে কোটেশন দিইনি, বাট এটা একটা দশমিক নাম্বার। তো দশমিক নাম্বারটা আমরা কীভাবে অ্যাড করলাম? আমরা ফ্লোট দিয়ে। তো এটাকে বলা হয় ফ্লোট নাম্বার। ফ্লোট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, যেটা দিয়ে আপনি দশমিক সংখ্যা বা একটা নির্দিষ্ট মান অবধি দশমিক সংখ্যা বসাতে পারবেন। ফ্লোটের একটা লিমিট আছে, এটা সবসময় মনে রাখবেন। প্রতিটা ভেরিয়েবলের একটি নির্দিষ্ট লিমিট আছে, এই লিমিটের বাইরে গিয়ে আপনি কোনোদিন ডাটা স্টোর করতে পারবেন না। তো আমরা লিখলাম ফ্লোট নাম্বার, তো আমাদের ফ্লোট নাম্বার হয়ে গেল। ওকে, তো উপরেরটি হচ্ছে আমাদের একটি স্ট্রিং, নিচেরটি হচ্ছে আমাদের ইন্টেজার, আর এর নিচেরটি হচ্ছে আমাদের একটি ফ্লোট। এটা সবসময় মনে রাখবেন, ফ্লোট দিয়ে দশমাংশিক বা ডেসিমাল নাম্বারসকে আমরা স্টোর করি। এখন কিছু কিছু প্রোগ্রামের মধ্যে আমরা ট্রু ফলস ব্যবহার করে থাকি। তো এই ট্রু ফলসটা কি? মানে যে কোনো প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট শর্ত যদি সত্যি হয় তাহলে উত্তর একরকম দেখাবে, আর যদি নির্দিষ্ট শর্ত ফলস হয় তাহলে উত্তর একরকম দেখাবে। তো প্রোগ্রামে এই টাইপের ডাটা নিয়ে কাজ করাটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু। তো বুলিয়ানের শুধু দুইটা মান হয়, যেখানে প্রতিটা ডাটা টাইপ, যেমন এগুলো এক একটা ডাটা টাইপ না, তো প্রতিটা ডাটা টাইপের মান ভিন্ন হতে পারে, বাট বুলিয়ানই একমাত্র ডাটা টাইপ যেটার মান কনস্ট্যান্ট, বা বলতে পারেন দুইটা, মানে ট্রু ইদার ফলস, এই দুইটার মধ্যে কোনো কিছু হতে পারবে না। তো এখন যদি ধরেন আমি এইভাবে এক্সাম্পল দিলাম যে আমরা লিখলাম স্টুডেন্ট লিখলাম, এবার আমরা ইকুয়াল দিয়ে লিখলাম হ্যাঁ ট্রু, যে হ্যাঁ এই ব্যক্তিটি হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট। তো এখানের মধ্যে ট্রু ফলসগুলো বড় হাতের দেবেন সবসময়, এটা খেয়াল রাখবেন। তো ট্রু, বুলিয়ান
রেজাল্ট দুই ধরনের হতে পারে, হয়তো ট্রু হবে আর নয়তো ফলস হবে। যদি ফলস হয় তাহলে রেজাল্ট দেখাবে একরকম, আর যদি ট্রু হয় তাহলে রেজাল্ট দেখাবে একরকম। এটাকে মূলত বলা হয় বুলিয়ান। ওকে, তো ভেরিয়েবল কেন ইম্পর্টেন্ট? ভেরিয়েবল ইম্পর্টেন্ট তার মূলত রিজন হচ্ছে যে ডাটা স্টোর করতে, পরবর্তীতে ইউজ করতে প্রোগ্রামের বিভিন্ন অংশে, এবং সবচেয়ে বড় কথা স্টোর করা ডাটাকে ক্যালকুলেট করতে বা তুলনা করতে। তো এখন আমরা দেখলাম যে ভেরিয়েবলস আর ডাটা টাইপ। ওকে, কিন্তু ভেরিয়েবল তৈরি করার ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা সবাই বেশি ভুল করে। যেমন আমরা ধরেন একটা ভেরিয়েবলের নাম লিখলাম নেম। ওকে, নেম হচ্ছে একটা ভেরিয়েবল, নেম হচ্ছে একটা ভেরিয়েবল। এখন যদি আমি আরেকটা ভেরিয়েবল বানাই যেটা হচ্ছে বড় হাতের এন দিয়ে, তাহলে এখন আমাকে একটা জিনিস বলেন যে এই দুটোটা কি একই নাকি দুটোটা আলাদা? অনেকে হয়তো বলবেন যে না স্যার এই দুটোটা আলাদা বা দুটোটা সেম। দুটোটার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে প্রোগ্রাম। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ভেরিয়েবলসের ক্ষেত্রে কম্পিউটার সিম্পল একটা ছোট্ট চেঞ্জকেও ডিফারেন্টভাবে ধরে নেয়। সিম্পলের জাস্ট একটা ছোট্ট চেঞ্জ। তো এখানে আমরা একটা ছোট্ট চেঞ্জ করলাম, আমরা ক্যাপিটাল আর স্মল লেটার, জাস্ট এই ছোট্ট একটা চেঞ্জের কারণে নেম ছোট হাতের বা ক্যাপিটাল লেটার নেম আর স্মল লেটার নেম দুইটা আলাদা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হবে। এটা সবসময় মনে রাখবেন। যখন আপনি একই নামের ভেরিয়েবলস হবে, জেনারেলি আমরা প্রোগ্রামে একই নামের ভেরিয়েবলস ব্যবহার করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা সেম নামের ভেরিয়েবলস একই নামের ভেরিয়েবল ইউজ করি, তখন দুইটা ভেরিয়েবলসকে আনরেকগনাইজেবল করার জন্য বা ইউনিক করার জন্য আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটারের একটা সিম্পল টেকনিক ব্যবহার করি। যেহেতু কম্পিউটার বা কম্পাইলারের কাছে এই দুটোটা আলাদা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হবে, জাস্ট একটা সিম্পল চেঞ্জ, জাস্ট একটা সিম্পল চেঞ্জের কারণে দুটোটা আলাদা, এটা মনে রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কোনো দিন সংখ্যা ব্যবহার করবেন না, বা এমন বলতে পারেন সংখ্যা কোনোদিন আগে ব্যবহার করবেন না। ধরেন আমরা একটা ভেরিয়েবল লিখলাম মাই, ধরেন আমরা এভাবে লিখলাম নেম 2016, এটা কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু এটা কিন্তু একটা কারেক্ট ভেরিয়েবল, মানে সঠিক ভেরিয়েবল। কিন্তু যদি আপনি একটা ভেরিয়েবল এভাবে লেখেন যে 2016 নেম, 2016 নেম, এটা কিন্তু রং। যেহেতু পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সংখ্যা ভেরিয়েবলের আগে বসতে পারে না। একটা জিনিস খেয়াল করেছেন, এখানে সংখ্যাটার কালার চেঞ্জ হয়েছে, যেহেতু এই সংখ্যাটা একটা ইন্টিজার হিসেবে নিচ্ছে, কোনো ভেরিয়েবলের নাম হিসেবে না। তো সবসময় মনে রাখবেন, কোনোদিন ভেরিয়েবলের নামের আগে সংখ্যা ব্যবহার করবেন না, বা কোনো ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে স্টার্ট করবেন না, এটা রং। এটা করলে আপনার ভেরিয়েবলটা নাল আসবে বা ওটার মধ্যে অনেক ধরনের এরর আসবে। তো সবসময় ভেরিয়েবলের নামের পরবর্তীতে বা ভেরিয়েবলের নামের পরে আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? এরপর যেমন এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমরা একটা আন্ডারস্কোর দিয়েছি, কেন? আমরা চাইলে এত স্পেসও দিতে পারতাম। এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে, যদি ধরেন আমি একটা ভেরিয়েবল বানাই মাই নেম, ওকে, তো এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা হচ্ছে যখন আমি এখানে ইকুয়াল দিয়ে কোনো মান অ্যাসাইন করব, তখন সেই মানটা কিসের আন্ডারে যাবে? কম্পাইলারের কাছে এটা একটা কনফিউশন, কারণ এখানে তখন মাই একটা ভেরিয়েবল আবার নেম একটা ভেরিয়েবল, তো 20 কি দুটোটার মধ্যে যাবে? না, 20 যাচ্ছে মাই নেমের কাছে। তো এই টাইপের এই যে ছোট্ট একটা স্পেস, এই একটা ছোট্ট স্পেস একটা বড় এররের রিজন হয়ে গেছে। তো এই টাইপের প্রবলেমে আমরা যেটা করি, আমরা আন্ডারস্কোর বা আমরা জাস্ট এভাবে দিয়ে দিই নাম। তো মোস্টলি আমরা আন্ডারস্কোর দিয়ে নামটা তৈরি করি। এখন মাই নেমের আন্ডারে আমাদের এই মানটা অ্যাসাইন্ড হয়েছে। তো এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে একটি সঠিক। তো একটা সমস্যা মনে রাখবেন, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ হয়, যেখানের মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটার ভেরিয়েবলসের মান বা অর্থ চেঞ্জ করে ফেলে। একটা প্রোগ্রামে সিম্পল একটা ছোট্ট চেঞ্জ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো এটা জিনিসটা মনে রাখবেন, কেমন? ওকে, এখন আমরা এটুকু বাদ করি। তো আমরা এখানে উপর অনেক কিছু অ্যাড করেছি, তো আমরা এখানের মধ্যে এবার ব্যক্তি শহর অ্যাড করি। তো শহর অ্যাড করার জন্য আমরা ক্যাপিটাল লেটার নিই,
যেমন দেখেন আমরা বিভিন্ন এখন যা শিখলাম সেটাই অ্যাপ্লাই করি। আমরা শহর দিলাম ধরেন ঢাকা, তো ঢাকা কি হবে? স্ট্রিং। আমরা ঢাকা দিলাম, তো ঢাকা হচ্ছে একটি স্ট্রিং। ওকে, এরপর আমরা সবগুলো অ্যাড করে ফেললাম এখানের মধ্যে। তো এখন যদি আপনি এখানে, যেমন এটা হচ্ছে ইন্টেজার, ইন্টেজার আমি আরেকবার বুঝিয়ে দিই, ইন্টেজার কোনোদিন দশমিক সংখ্যা হয় না, ইন্টেজার সর্বদা পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন 1, 100, -5, -10 এরকম। যেখানে ফ্লোট, ফ্লোট দশমিক সংখ্যা মানে ডেসিমাল নাম্বার। ওকে, স্ট্রিং টেক্সট, এটা মনে রাখবেন। বুলিয়ান হচ্ছে ট্রু বা ফলস, যে কোনো একটা হবে। ওকে, এবার আমরা টাইপ ফাংশন দেখব। তো টাইপ ফাংশনটা মূলত কি? তো যখন যেমন আমরা এখানে একটা বেসিক ডেটা অ্যাড করলাম বা ভেরিয়েবলসের মাধ্যমে ডেটা তৈরি করলাম, এখন এটাকে প্রিন্ট কিভাবে করব? তো পাইথনের মধ্যে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে থাকি, যেটা মূলত আমাদেরকে আউটপুটটাকে দেখায়। যেমন ধরেন আমাদের এখানে ডেটা আছে, এখন যদি আমি এখান থেকে যে কোনো একটা পার্টিকুলার ডেটাকে প্রিন্ট করতে চাই, তখন আমরা সেটা এভাবে করতে পারি। আমরা জাস্ট লিখব প্রিন্ট, প্রিন্ট দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট নেব। তো এটা হচ্ছে একটা ফাংশন। সবসময় মনে রাখবেন কোনো টেক্সটের পর যদি আপনার প্যারেন্থেসিস থাকে বা ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেটাকে একটা ফাংশন বলে। তো পাইথনের বিল্ড ইন ফাংশন হচ্ছে মূলত আমাদের এই প্রিন্ট। এখন আমি যদি কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, আমরা জাস্ট ভেরিয়েবলের নামটা নেব, নামটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো। এখন যদি আমরা এটাকে রান করি, দেখি কি আউটপুট দেখায়। 1 মিনিট, তো আমাদের এখানে আউটপুটে 1 মিনিট, হ্যাঁ, ওয়ান মিনিট, এখানে কি হলো? এগুলো আমরা আপাতত সরিয়ে দিই। এখন দেখি, হ্যাঁ, এখন আমাদের প্রিন্ট কি দেখাচ্ছে? ঢাকা। সিমিলারভাবে আমরা যদি চাই এখানের মধ্যে ব্যক্তির বয়সটাকেও প্রিন্ট করতে পারবো। তো এটা মূলত আমাদের আউটপুটটা দেখাচ্ছে। তো আউটপুট রেজাল্ট আমাদের ভেরিয়েবলের মানটাকে দেখাচ্ছে। এখানের মধ্যে আমরা আরেকটি ফাংশন ব্যবহার করতে পারি, যেটিকে বলি আমরা টাইপ ফাংশন, যেটি মূলত টাইপ চেক করে। মানে আমরা কোনো ভেরিয়েবলের ধরন, ধরেন আমরা চাচ্ছি একটা, আমরা ভেরিয়েবলটা কি ধরনের চাই, কি সেটা ইন্টিজার নাকি স্ট্রিং, এটা বুঝতে তখন আমরা টাইপ ব্যবহার করি। তো টাইপ ব্যবহার করার জন্য আমরা নেস্টেড ফাংশন ব্যবহার করি। নেস্টেড ফাংশন হচ্ছে ফাংশনের ভিতর ফাংশন। মানে ধরেন আমাদের এখানে একটা ফাংশন আছে না, তো আমরা কি করব, একটু স্পেস নেব, এই পার্টিকুলার ফাংশনের ভিতর আমরা আরেকটা ফাংশন লিখব, যেটা হচ্ছে আপনার টাইপ। টাইপ দিলাম, আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট নেব। এবার এটার মাঝখানে আমরা আমাদের ভেরিয়েবলটা লিখব। এবার রান দিই, কি দেখাচ্ছে? ইন্ট। যে আমাদের এই যে এজ আছে সেটি একটি ইন্ট। তো এই জায়গায় যদি ধরন, ধরন বোঝানোর জন্য আমরা প্রিন্ট যে বিল্ট ইন ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতর আমরা আরেকটি ফাংশন ব্যবহার করেছি, সেটা টাইপ। টাইপ দিয়ে মূলত আমরা পাইথনের যে কোনো ডাটা টাইপ খুঁজে বের করতে পারি বা যে কোনো ডাটার ধরন বুঝতে পারি, মানে এটা কী ধরনের ডাটা, এটা আমরা বেশি ইউজ করি। সেমভাবে যদি আমরা নেম দিই এবং রান করি, সেই এটা হচ্ছে স্ট্রিং, এসটিআর শর্ট ফর্ম স্ট্রিং। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এতটুকু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কনফিউশন আর না, পাইথন সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, মানে বর্তমান সময়, বর্তমান কি অনেক ইজিয়েস্ট, খুব সহজে শেখা যায়। জাস্ট একটু প্রবলেম হচ্ছে এটা সহজ বলে এটার ইউজেসও বেশি বিভিন্ন ক্ষেত্রে। যেমন যারা এলএলএম নিয়ে কাজ করছে বা এআই মডেলসের প্রতি একটু অবসেসড, তারা এটা শিখলে খুব ভালো। ওকে, এবার আমরা যেটা শিখব টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন আমরা এখন কি করলাম, আমরা ডাটার ধরন বের করলাম। এখন আমি চাচ্ছি একটা ডাটার ধরন চেঞ্জ করতে, তখন কি করব? এখন আপনি বলবেন স্যার আপনি জাস্ট এখানে যান, এখানে গিয়ে স্ট্রিং বা আপনার যে ইন্টিজার আছে সেটাকে কোটেশন দিয়ে দেন, ডাটাতে এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে,
প্রোগ্রামের মধ্যে বা আপনার একটা সফটওয়্যারের মধ্যে আপনি কি এভাবে ডাটা চেঞ্জ করতে পারবেন? অবভিয়াসলি না। তখন আপনাকে কি করতে হবে? কিছু পার্টিকুলার কমান্ড ব্যবহার করতে হবে, আর সেই কমান্ডসগুলোকে আপনাকে ওভাবে করে ইউজ করতে হবে বা ওভাবেই ফ্রন্ট এন্ডে দেখাতে হবে। তো আমরা ব্যাক এন্ড নিয়ে কাজ করছি এখন। ফ্রন্ট এন্ডের পার্টিকুলার যখন আমরা ডোজাঙ্গোগুলো ব্যবহার করব, ফ্রেমওয়ার্কস ব্যবহার করব, তখন দেখা যাবে। তো এটা আমাদের ব্যাক এন্ড কোড। তো ফ্রন্ট এন্ডে কোনো কমান্ডের উপর বেস করে ব্যাক এন্ডে কোডটা কীভাবে কাজ করবে সেটাই দেখছি। এখন সেটা আমরা কিভাবে করব? তো করা যাক। কেন করা যাবে না? অবভিয়াসলি করা যাবে। তো আমরা কি করি, প্রিন্টটা রেখে দিই, আমরা আরেকটু নিচে নামি। তো আমি চাচ্ছি এজ আছে 20, আমি এই 20টাকে আপনার স্ট্রিং করে দিই। 1 মিনিট, আমার এটা ধরেন আমি এখানে ইন্টেজারের জায়গায় ভুল করে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেললাম। এখন আমি এটা কীভাবে ঠিক করব? আমি ঠিক এভাবে করব যে প্রথমে আমার ভেরিয়েবল এখানে অলরেডি দেওয়া আছে। তো আমি কি করব, একটা নতুন ভেরিয়েবল বানাবো যেটা মূলত আমার ডেটার কাজটা করবে। তো আমি এটা এভাবে করি যে এজ আন্ডারস্কোর ইন্ট। এটা আমি মূলত কি করেছি আপনি খেয়াল করেছেন যে আমি একটা আলাদা পার্টিকুলার ভেরিয়েবল বানালাম যেটা আমাদের ভেরিয়েবলের ডাটাটাকে স্ট্রিং আকারে। একটা জিনিস মনে রাখবেন যে পাইথনের মধ্যে বা যে কোনো প্রোগ্রামিংয়ের মধ্যে ডাটা কনভার্সনের ক্ষেত্রে আপনি সরাসরি ডাটাকে এডিট করতে পারবেন না। আপনাকে সেই ডাটার একটা এক্স্যাক্টলি সিমিলার অ্যান্ড অপোজিট ভার্সন তৈরি করতে হবে, যেটা একটা ডিফারেন্ট ডাটা টাইপের হবে। তো এখানেও আমরা সেম কনসেপ্ট ব্যবহার করব। আমরা স্ট্রিং, এই যে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটাকে ইন্টেজারে কনভার্ট করব। তো কনভার্সনের জন্য আমরা লিখব ইন্ট সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে মাঝখানে লিখে দেব এইচ। তো এটার অর্থ কি? এটা মূলত একটা কাজ করলো যে আমার এখানে যে এইজ যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মানটা একটা স্ট্রিং। তো এটা কি করলো, স্ট্রিংটাকে ইন্টে কনভার্ট করলো বা ইন্টেজারে কনভার্ট করলো। সেমভাবে আমরা যদি চাই কোনো ইন্টেজারকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো বা কোনো স্ট্রিংকে ফ্লোটে কনভার্ট করতে পারবো। এটাকে মূলত টাইপ কনভার্সন বলা হয়। ওকে, তো আমরা এখানে কনভার্টটা করে ফেললাম। কনভার্ট করার পর যদি আমরা এটাকে প্রিন্ট করি, এটাকে আমরা প্রিন্ট করি, তো প্রিন্ট করলে কি আসে দেখি, 20 দেখাচ্ছে। তো এটাকে আমরা আরেকটু ফার্দার নিই, আমরা এটা ধরন দেখি, টাইপ দেখি এটা কি ধরন চেঞ্জ হয়েছে আশা করি। তো দেখি কি দেখাচ্ছে, ইন্ট। কেন? কিন্তু এখানে কিন্তু আমি স্ট্রিং ব্যবহার করেছি, তো এখানে ইন্ট আসলো কিভাবে? যেমন ধরেন এইজ যেটা, সেটা কিন্তু স্ট্রিং। এই দেখেন এজ হচ্ছে যে একটা স্ট্রিং, বাট আমাদের রেজাল্টটাকে আমরা স্ট্রিংকে ইন্টে কনভার্ট করলাম। কিভাবে? তো আপনারা দেখলেন, রাইট? তো এখন যদি আমরা এটাকে এভাবে করি যে ফ্লোট, আমরা ফ্লোট দিই, দেখি কি দেখায়। ইয়াপ, কনভার্টেড টু ফ্লোট। দেখেছেন, খুব সহজে আমরা ডাটা কনভার্সন করতে পারলাম। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার একটু আসি, যোগ বিয়োগ করি। যখন পড়ালেখা স্টার্ট করি তখন তো সবাই যোগ বিয়োগই করি, তো যোগ বিয়োগে আসি। তো প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা যোগ বিয়োগ করে থাকি অপারেটরসের মাধ্যমে। অপারেটর হচ্ছে কতগুলো পার্টিকুলার চিহ্ন বা সিম্বলস, যেগুলো দিয়ে আমরা সংখ্যা, টেক্সট বা ডাটাকে যোগ বিয়োগ ক্যালকুলেশন করে থাকি। আর যেই ডাটাটাকে আমরা করে থাকি সেটাকে বলা হয় অপারেন্ট। তো যেমন ধরেন, তো এখানে ক্ষেত্রে আমরা ভেরিয়েবলসই ব্যবহার করব। যেমন ধরেন আমার থেকে একটা এক্স ভেরিয়েবল আছে এবং এক্সের মান দিলাম আমি 10। আমার থেকে এবার একটি ওয়াই ভেরিয়েবল আছে এবং ওয়াইয়ের মান দিলাম আমি 5। এখন আমি এটাকে যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ কীভাবে করবো? সেমভাবে আমরা জাস্ট আবার লিখবো প্রিন্ট নেব, আমরা কোলন ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস নেব। জাস্ট আমরা সিম্পলি একটা অপারেটর ব্যবহার করব যে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, জাস্ট সিম্পল রান দি, কত আসে? 15। সিম্পল রেজাল্ট, সিম্পল অ্যাজ ওয়াটার। এখন আমরা এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস ব্যবহার করি তাহলে সিমিলার। এখন যদি আমরা এখানে ইনটু ব্যবহার করি, তো ইনটুটা কি? ইনটুটা হচ্ছে আপনাদের যে স্টার চিহ্ন যেটা ল্যাপটপে বা পিসিতে আছে সেটাকে ইনটু হিসেবে ইউজ হয়, 50। সিমিলারভাবে আমরা যদি ভাগ হচ্ছে যে আপনার স্ল্যাশ দিয়ে দেখি 2.0।
তো আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। তো এখানে আমরা চাইলে মডিউলাসও করতে পারবো। মডিউলাস হচ্ছে যে পার্সেন্টেজ যেটা, তো যারা বীজগণিত করেছেন তারা হয়তো জানেন। আমরা চাইলে এখানে এবার সিম্পলি মডিউলাসও করতে পারবো। জিরো দেখাচ্ছে কারণ 10কে 5 দিয়ে মডিউল করলে জিরোই আসার কথা। ওকে, এখন আমরা আরও কিছু অপারেটর ব্যবহার করব। তো এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অপারেটর, তো এই অপারেটরগুলোকে বলা হয় আর্থমেট্রিক অপারেটর বা গাণিতিক অপারেটর। অপারেটর বিভিন্ন ধরনের হয়, গাণিতিক, কম্প্যারিজন, লজিক্যাল। তো আমরা গাণিতিক অপারেটর দেখে নিলাম। ওকে, এবার আমরা কম্প্যারিজন করি। কম্প্যারিজন মানে হচ্ছে বড় ছোট, ছোট বড়, বড় বা সমান, এগুলো। তো আমরা এবার কম্প্যারিজন করি। তো এখানে কি দেখাচ্ছে, এক্স কি ওয়াই এর বড়, বলছে ট্রু। এখন দেখি আমরা যদি লেস দেন দিই তখন কি হয়, ফলস, যে না, ওয়াই 10-এর বড় না। এখন আমরা এখানের মধ্যে গ্রেটার দেন বা ইকুয়াল ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় কম্প্যারিজন। কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে, যে না, যে এক্স 10 ওয়াই এর বড় কিন্তু সমান না। সিমিলারভাবে আমরা যদি লেস দেন ইকুয়াল দিই, কি বলছে, হ্যাঁ 10 ওয়াই এর বড় বা কিন্তু সমান না, কি সিমিলার। তো এটা হচ্ছে মূলত আমাদের কম্প্যারিজন। লজিক্যাল যেটা, সেটা হচ্ছে আপনার ট্রু অ্যান্ড ফলস, পার্টিকুলার। লজিক্যাল অপারেটরগুলোর হচ্ছে যে মূলত আপনার ট্রু ফলস, যে হয়তো সত্য বা মিথ্যা, সত্য হলে এমন, মিথ্যা হলে এমন, সেটা। এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা অ্যাসাইন করা এবং সেটাকে কাজে ব্যবহার করা। যখন আপনি ফাংশনস ব্যবহার করবেন প্রোগ্রামে, তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরসগুলোকে বেশি ব্যবহার করি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা জাস্ট এক্সাম্পলগুলো দেখাবো, কোডের মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। যেমন আমরা ধরেন এক্সের মান 10 অ্যাড করলাম। তো এখানে যদি আমি একটা কাজ করি, এক্সের মান আমরা 10 ব্যবহার করলাম, তো 10-এর মধ্যে আমরা জাস্ট এখানে একটা অপারেটর ব্যবহার করব, যেটা হচ্ছে প্লাস। তো অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক রকমের হয়। তো আমরা প্লাস অ্যান্ড ইকুয়াল দিলাম, তো এটাকে আমরা প্রিন্ট করি। কি দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে, মনে আরও আসছে। তো এটা আমরা ফাংশনের মাধ্যমে দেখাবো। এখানে হ্যারো আসছে কারণ আমরা এখানে ইয়াটা ওভাবে করিনি। তো এক্স প্লাস ইকুয়াল 10। তো প্লাস ইকুয়াল 10 হচ্ছে যে যখন এটা আমরা ফাংশনের মাধ্যমে করব, তখন যতবার রান করব তখন এখানে এক এক করে বৃদ্ধি হবে। সিমিলারভাবে যদি আমরা এখানে মাইনাস দিই তাহলে এক এক করে কমবে, যদি ভাগ দিই তাহলে ভাগ হবে, গুণ হবে, এগুলোই। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটা বেসিক জিনিস করি, যে আমরা একটা এক্সাম্পল দিই। আমরা কিছু ভেরিয়েবলস আর ফাংশনস ব্যবহার করি। যেমন ধরেন আমরা একটা ভেরিয়েবল বানালাম, একটা ধরেন পাইথনে আমরা একটা ফর্ম বানাচ্ছি, এবং এখানে আমরা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশনের মাধ্যমে ডেটা স্টোর করব। তো আমরা চাচ্ছি যে ইউজার নিজের থেকে ডেটা দেবে নাকি আমরা দেব, ওই জন্য আমরা একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করলাম, ইনপুট। তো এটা মূলত পাইথনকে বলে দিচ্ছে যে ডেটাটা এভাবে ইউজারের ডেটা স্টোর করো। আমরা দিলাম এন্টার ইউর নেম। তো এটা দেখি কি দেখায়, কিছু দেখানোর কথা না, এন্টার ইউর নেম দেখাচ্ছে যেহেতু আমরা ইনপুট ভ্যালু দিয়েছি। এরপর আমরা ইন্ট নিই। তো ইন্টের জন্য আমরা নিলাম এইচ দিয়ে আমরা লিখলাম ইন্ট লিখতে হবে কারণ আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমরা এটা কীভাবে নিচ্ছি। ওই জন্য আমরা এখানে ইন্ট লিখলাম। ইন্ট দিয়ে আমরা ইন্ট দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নেব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা আমাদের বিল্ড ইন যে ফাংশন সেটাকে উল্লেখ করে আবার একটা প্যারেন্থেসিস নেব। প্যারেন্থেসিসের ভিতরে আমরা লিখে দেব যে ইওর এজ। ওকে,
এরপর চাইলে আমরা হাইট টাইট এগুলো অ্যাড করতে পারছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এফ স্ট্রিং ব্যবহার করব। তো এফ স্ট্রিং হচ্ছে ফরম্যাটিংয়ের জন্য আমরা ব্যবহার করি। তো এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেলে দেখব। তাও আমরা এখানে দেখিয়ে দিই যে এবার আমরা চাচ্ছি এগুলোকে প্রিন্ট করতে। তো আমরা জাস্ট সিম্পলি লিখে দেব প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এখানে আমরা এফ দেব। এফ হচ্ছে ফরম্যাটিংয়ের জন্য। তো ফর্ম টমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আমরা লিখলাম এন্টার ইয়োর নেম। না, পার্টিকুলার তার একটা ভুল হয়েছে, আমরা তো অলরেডি এগুলো আগে লিখেছি, তো আবার কেন লিখলাম। তো আমরা একটা যেটা করব, আমরা ব্যক্তিকে মেসেজ দেখাবো। তো মেসেজ দেখানোর জন্য আমরা কোটেশনের ভিতরে লিখব হ্যালো। হ্যালো দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভেরিয়েবলটা লিখে দেব নেম। বুঝেছেন? কঠিন না। সেম জিনিস আমরা নিচেরটার ক্ষেত্রেও করব। আমরা আবার নেব প্রিন্ট। প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এফ ফরম্যাট বা এফ স্ট্রিং যেটাকে বলে। হ্যাঁ, তো এবার এটার ভিতর আমরা যেটা করব যে লিখব ইয়োর এজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখব 1 মিনিট। এখানে আমরা আরেকটু কিছু জিনিস অ্যাড করি, বেশি ভালো হবে। আমরা ব্যক্তির এজ না অ্যাড করি, কিন্তু ব্যক্তির বয়স 12 মাসে যাতে হয়, গুণ হয়, 12-র সাথে করে গুণ হয়, সেটাই করব। সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা একটা সিম্পলভাবে লিখি যে এজ আন্ডারস্কোর মান্থ। এজ আন্ডারস্কোর মান্থ দিলে মান্থ বানানো ঠিক আছে, MONTH। হ্যাঁ, তো এবার আমরা ইকুয়াল দিয়ে মান যেটা অ্যাসাইন্ড হবে সেটা হবে এইজের সাথে গুণ। তো এজের সাথে গুণ হচ্ছে 12, এইজের সাথে আমরা গুণ দিই 12। ওকে, এবার আমরা এখানে কি করব, আমরা এখানে এটা লিখে দিই এইজ মান্থ। আমরা এইজ মান্থ লিখে দিই। এটাকে আমরা রান করি। কি দেখাচ্ছে যে হ্যালো আসছে, হ্যালো 1 মিনিট। এখন দেখি, হ্যাঁ এন্টার ইওর নেম দিতে বলেছে। তো আমি নাম দিই যে দেওয়ার্জুন। ওকে, এন্টার দিলাম। আমার এবার এজ দিতে বলছে, তো আমি এজ দিলাম যে কোনো একটা। কি বললো যে হ্যালো দেওয়ার্জুন, ইয়োর এজ ইজ 252। হ্যাঁ, এটা এখানে ভুল গেছে। তো এখানে আমরা চাইলে এটার এজটাকে করতে পারি, এটা বেসিক ক্যালকুলেশন আর কি, বয়স দিয়ে। তো এখানের মধ্যে মূলত আপনার এজটা বয়স হবে না, এখানে এজ হবে আপনার, যেমন এখানে এটা কী করলো, এটা মান্থ হিসাব করলো যে আমার 252 মাস হয়েছে। তো এটাকে এভাবে ক্যালকুলেট করলো। তো আমার বয়স যদি 21 হয়, তাহলে আমি আমার লাইফে 252টা মাস অতিক্রম করেছি। যেহেতু 1 বছর মানে আপনার 12 মাস, 12 মাসে 1 বছর হয়। তো আমরা সিম্পলি যেটা করেছি যে আমার বয়স যেটা ইনপুট হবে সেটাকে 12 দিয়ে গুণ করলাম। তো গুণ করলে আমার বয়স টোটাল আসছে 252 মাস, মানে আমি 252 মাস। ওইটা কি এখানে রং না, এটা জাস্ট আনসার। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, কোনো প্রকার কনফিউশন নেই। তো আজকেরটা আমাদের বেসিক ক্লাস ছিল, যেখানের মধ্যে আমরা পাইথনের বেসিক ইন্ট্রোডাকশনসগুলো দিয়েছি। ওকে, তো
পরের ক্লাসটাতে মধ্যে আমরা আরও চেষ্টা করবো এটাকে আরেকটু ডিটেলে যাওয়া, কারণ ডিটেলে যাওয়ার ক্ষেত্রে আপনাকে বড় বড় কোর্সগুলোকে লিখতে হবে বা বড় বড় কোর্সগুলোকে স্টাডি করতে হবে। তো এখানে আমরা বেসিকটা করলাম। তো আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওটা ইউটিউবে নেই, তো এটা আমরা দেখি ইন্ট্রোডাকশন ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো, তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যেখানে পাইথন কী, কীভাবে ইউজ হয়, পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন, ডিটেলড ডাটা টাইপ, ভেরিয়েবলসের ডিটেলড এক্সপ্লেনেশন সবগুলোই থাকবে। তো আজকের ক্লাসটা এতটুকুই, পরের ক্লাসে দেখা হবে।